السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله المولانا العظيم সুপ্রিয় দিনী ভাই বন্ধুরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিনের জন্য যে সমস্ত আহকামাত আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন, এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ সামর্থ্যবানদের জন্য যে আহকাম হলো হজ্জে বাইতুল্লাহ। এই আহকামটা, এই হুকুমটা সকলের জন্য নয়, যেহেতু এখানে ব্যয়বহুল খরচের বিষয় আছে, এখানে সম্পদের বিষয় আছে, সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থাৎ এই হুকুমকে আল্লাহ রব্বুল আলামিন সকলের জন্য নির্ধারিত করেননি, তথা যারা সামর্থ্যবান তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আর মানুষের জন্য আল্লাহ পাকের ঘর, আল্লাহর জন্য হজ্জে বাইতুল্লাহ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সামর্থ্য রাখে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যে হজকে অস্বীকার করে, এই আহকামকে অস্বীকার করে, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব জাহান থেকে তিনি অমুখাপেক্ষী, বেনিয়াজ, এবং তিনি কোনো পরোয়া করেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, এর জন্য হজ্জে বাইতুল্লাহ হলো সামর্থ্যবান ব্যক্তিদের উপরে। এক কথায় বলা যায় এমন মুমিন ব্যক্তি, যে মুমিন ব্যক্তির জন্য মক্কায় আসা যাওয়া, মক্কায় অবস্থান করা এবং হজ পালনকালীন মক্কায় খরচ, সেই সাথে হজ পালনকালীন তার পারিবারিক সমস্ত খরচগুলো বহন করার সামর্থ্য রাখি এমন ব্যক্তির উপর হজ ফরজ। আমি আবারও বলতেছি, কোনো এমন ব্যক্তি যে মক্কায় আসা যাওয়া এবং হজকালীন মক্কায় থাকা, সেই সাথে হজ অবস্থায় পারিবারিক যে চাহিদা, অর্থাৎ পারিবারিক সমস্ত কিছুর প্রয়োজন, এগুলো সে মেটাতে পারবে এবং এর সামর্থ্য রাখে, তাহলে তার উপরে হজ ফরজ হবে। সম্মানিত দিনী ভাই বোনরা, এই জন্যেই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। আসলে এই সামর্থ্যবান ব্যক্তি কে সে নিজেই চেষ্টা করলে যাচাই করতে পারবে। হজ ফরজ হওয়ার পরে দেরি না করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নিষেধ করেছেন। তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ্জের নিয়ত করলো তথা হজ ফরজ হলো, সেই জন্য দেরি না করে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা সে যদি হজ ফরজ হওয়ার পরে তারপরে দেরি করে, জানা নাই তার যদি এমন অসুস্থতায় এসে গেল যার কারণে সে আর হজ্জে বাইতুল্লাহ আদায় করতে পারবে না, অথবা অন্য কোনো সমস্যা হয়ে গেল যার কারণে তার জন্য আর হজ্জে বাইতুল্লাহ তথা হজ করা তার জন্য কঠিন হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোনদের, জন্য হজ ফরজ হওয়ার পরে প্রত্যেকটা, যেরকমভাবে নামাজ ফরজ হওয়ার পরে নামাজ অবশ্যই আদায় করা, প্রত্যেকটা আহকামাত, যেরকমভাবে রোজা ফরজ হওয়ার পরে রোজা আদায় করা, তেমনিভাবে হজ ফরজ হওয়ার পরে অবশ্যই ওই ব্যক্তিকে হজ আদায় করা। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের জন্য বিভিন্ন ফজিলত তিনি হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি হজ করলো এই অবস্থায় যে কোনো অশ্লীল কথা বলেনি, কিংবা কোনো গুনার কাজ করেনি, অন্যায় আচরণ করেনি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি হজ আদায় করলো আর হজ্জের ভিতরে কোনো অশ্লীল কথাবার্তা বলল না, কিংবা অন্যায় আচরণ করলো না, কোনো গুনাহ করলো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হজ করার পরে সে এমন নিষ্পাপ হয়ে যায়
যেরকমভাবে সদ্য ভূমিষ্ঠ শিশু তার মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসে, সদ্য ভূমিষ্ঠ শিশু যেরকম নিষ্পাপ হয়ে যায়, তেমনিভাবে একজন হাজি যখন হজকালীন অবস্থায় কোনো অন্যায় আচরণ কিংবা অশ্লীল কথা এগুলোর থেকে বিরত থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি যেন ওই নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযান ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান হলো একমাত্র জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন হজ্জে বাইতুল্লাহ অতি সত্বর আদায় করা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ধমকি স্বরূপ একটি হাদিসে তিনি বর্ণনা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মান আতাকাল হাজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাসাওয়াউন আলাইহি মাতা ইহুদিয়ান আও নাসরানিয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহ জন্য সামর্থ্য দিলেন আল্লাহ রব্বুল আলামিন, এরপরও সে হজ আদায় করল না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়ান, তাহলে এটা তার পরোয়া নেই যে সে ইহুদি হয়ে মারা যাবে কিংবা নাসারা হয়ে মারা যাবে, তবে খ্রিস্টান হয়ে মারা যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য হজ্জে বাইতুল্লাহ যাদের উপর ফরজ করেছেন অবশ্যই যত দ্রুত সম্ভবে হজকে আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জের ফজিলত যেরকম বর্ণনা করেছেন, সেই সাথে হজ না করার যে পরিণতি সেটাও তিনি বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জে বাইতুল্লাহর গুরুত্ব এবং তাৎপর্য বোঝার তৌফিক দান করে, সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান হুকুম তথা হজকে আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।